ভোট দিবেন নাই, ভোটে গেছে এক চাচা আমার কাছেই, চাচা ভোট দিতেছে, কথা কি পুলিশ কথা ভোট দেওয়া না ভাগে যাও। বলে কে ভোট আমার এত কষ্ট করলেন, আমার কাছে ভোট চাইলেন, আর আমি কাঁপতে কাঁপতে নাকি ভোট দিয়ে এসে ভোট দেবো, আর আপনি আমাকে ভোট দিতে মানা করতেছেন, কারণ কি? বলে চাচা তোমার ভোট হয়ে গেছে। ভোট হয়ে গেল, বিষয়টা কি? বলে চাচা খালি তোমার না, তোমার বাপের হয়ে গেছে। চাচা কান্না শুরু করে দিচ্ছে, ও বাপ তুই গেল কবু না, আমার বাপ 20 বছর আগে মারা গেছে, আমার বাপের কোনো তো চেয়ে নাই, আমার বাবা এসে ভোট দিয়ে গেছে। ভোট নিছে কি নাই নাই? হ্যাঁ, আমার বাপ 30 বছর আগে মারা গেছে, আমার বাপের যদি ভোট দিয়ে থাকে রাজ্যে চুরি করে 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 করে। আর একটু ছিল মানে ঠিক কিনা? আর একটু ছিল মানে ঠিক কিনা? এমন ইসলামী বাংলাদেশ আসবে, আসবে, আমরা ইসলামী আদর্শ নিয়ে ইনশাআল্লাহ যেখানে ইসলামী আন্দোলন করব, ইসলামী ভোট করব। জোরে কোন কথা ঠিক কিনা? কোন সুদের মাধ্যমে না, ঘুষের মাধ্যমে না, কিন্তু একমাত্র নবীর সুন্নতির ভোট হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যদি কয় একটু ধানের শীষে মিছিল কর, কোনে নৌকা পেটের বিষ ধরে দিস, ঠিক কিনা? ধরে কল উচ্চ আওয়াজ দিয়ে সালামের জবাব দেওয়ার চেষ্টা করবে। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে প্যান্ডেলের ভিতরে বসে যান, আদবের সাথে, ইখলাসের সাথে। যারা নবীর উম্মত তারা বসে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সবাই জবান করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله المولانا العظيم أخلص دينك يكفيك العمل القليل وقال رسول الله صلى الله عليه وسلم
خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাস যার হাতে যার মরণ তোমার তার দয়াতে বাস 1400 বছর পূর্বে যখন এ দুনিয়ার বুকে ছিল না কখনো আল্লাহর নাম কোন মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আদার ধ্বনি সেই আদার জগতে এসেছিলেন এক সাধু রব্বানি বালাগাল মাওলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালি আসনাতু জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি তো জিকির করে লা ইলাহা হাসতে আচ্ছা জিকির করলে কি লজ্জা লাগে আওয়াজ দিয়ে কথা বলবেন জিকির করলে কি লজ্জা লাগে জিকির করলে কি আমাদের কষ্ট লাগে জিকির করলে কি গুনাহ হয় জিকির করলে কি অন্তরে ভয় লাগে জিকির করলে কি হয় নেকি হয় আমল নামায় আল্লাহ তাআলা আমার আপনাকে জান্নাত নসিব করে দিবেন জিকির করবেন ফাঁকা জায়গা পূরণ করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা জায়গায় ফাঁকা রাখেন নাই কয়টা জায়গায় 3টা জায়গায় এক নাম্বার আমরা নামাজ পড়ি এই নামাজের কাতারে ফাঁকা রাখা যাবে না 2 নাম্বার এই যে কোরআনের দ্বীনি মাহফিল এইখানে কিন্তু ফাঁকা রাখা যাবে না ঠিক কিনা জোরে কর আপনারা ফাঁকা রাখছেন কি রাখেন রাখছেন এই ফাঁকা জায়গাগুলো পূরণ করবেন কারণ চেপে চেপে বসে কি সুন্নাত যত দূরত্ব ভাবে আগা আসবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য একটা করে জান্নাত আগা দিবেন এখনো যারা ঘোরাফেরা করতেছেন রাস্তায় দাঁড়িয়ে আছেন চলাফেরা করছেন এবং মেলাতে যারা ঘোরাফেরা করছেন ওখানে কোনো ফায়দাই নেই আপনারা কোরআনের প্যান্ডেলের ভিতরে এসে বসে যান যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন এতক্ষণ পর্যন্ত রহমত বরকত দান করবেন যেরকম আমিন তো আমরা তো সবাই এগিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ জিকির করবেন অন্তর পরিষ্কার থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন জিকির করতে করতে জিহ্বা এবং তৎপরতা থাকিবে কাল কিয়ামতের দিন হাসিতে হাসিতে জান্নাতে প্রবেশ করবে জিকির করার দরকার আছে কি নাই আছে কি নাই একটু আওয়াজ দিয়ে কথা বলেন আছে কি নাই কার কার জিকির করার দরকার আছে একটু হাত তুলে দেখি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনি কি রাগ করেছেন বাস জিকির করবেন সামনে দিক আগে আসবেন যে আগে আসবে না পিছনে যারা বসে থাকবে একটু তাকে ধাক্কা দিয়ে উপকার করবেন 10 বছরে এটাকে সব তার আমলনামায় দিবেন আপনারা পারবেন না ধাক্কা দিবেন বাস যত দূরত্ব হবে ধাক্কা দিবেন আবার বেশি দূরত্ব দেন না যে ওতে মুখ সামা দেওয়ার সেজদায় যায় ঠিক কিনা বাস সুন্দর পরিবেশ নিয়ে নবীর আদর্শ নিয়ে আপনারা বসে থাকবেন আমল আখলাদের সাথে আপনারা বয়ান শুনবেন ইনশাআল্লাহুল আজিজ একটু জিকির করবেন সুন্দর পরিবেশ নিয়ে জিকির করবেন নবীর মহব্বত একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই আগে আসেন জিকিরের তালে তালে আগে আসেন লা ইলাহা আনা লা ইলাহা আনা লা ইলাহা জোরে বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না
দয়া করেন দয়ার আল্লাহ দয়া করেন পুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা জরা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন মরণ কালে বুঝিতে পারবি মরণ কালে জানিতে পারবি আল্লাহ নামের কত যে গুণ লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন মরণ কালে বুঝিতে পারবি মরণ কালে জানিতে পারবি নবীর কালিমার কত যে গুণ লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ আলোকদিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা কন্ডিল্লা বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত আজকের সামনে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, সামনে উপস্থিত ওলামা ইকরাম, সামনে উপস্থিত বাপরে বয়সের মুরব্বী, সামনে উপস্থিত যুবক ভাই, পর্দার আলের দরখনি মাথার মানি মা ও বোনেরা, আমার অন্তরস্থান থেকে সালামত জানাই। আমার সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাল্লাহ তাবারক তাআলা অতি দয়া করে মায়া করে আমার আপনাকে শরীরটা সুস্থ রেখে মহাব্বত করিয়া আলোকদিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ময়দানের ভিতরে আসার এবং কোরআন হাদিস শোনা আমল করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের একবার শুকরিয়া আদায় করে নিই। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আমরা নেকি কামাই করলাম কি করলাম? অবশ্যই কিন্তু আমরা নেকি কামাই করতাম। ধরে কোন কথা ঠিক না। দুনিয়ার বুকে একবার সুবহানাল্লাহ বলেছে, বলার সঙ্গে সঙ্গে দুনিয়ার এক প্রান্ত থেকে অর্ধেক পর্যন্ত আমার আপনার নেকি দিয়ে পুরো হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলার প্রশংসা করেছি। আল্লাহ পাকের কাছে যদি আমরা প্রশংসা আদায় করতে পারি, আল্লাহ পাক দয়া করে মায়া করে আমার আপনাকে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত নেকি দিয়ে পুরো হয়ে যায়। জোরে বলেন সুবহান আলহামদুলিল্লাহ। আচ্ছা বলে তো আলহামদুলিল্লাহর ভিতরে কয়টা হরফ আছে? 8টা হরফ আছে। কয়টা হরফ আছে? 8টা হরফ আছে। একাধারে এক একটা হরফে 10টা করে নেকি ওই বান্দার জন্য আমলনামা দেওয়া হয়। এরকম 8টা হরফ আছে। নবীর উম্মত হয়ে 8টা হরফ যদি আপনি উচ্চারণ করতে পারেন, 8টা হরফের উসিলায় আল্লাহ তাআলা আমার আপনাকে 8টা জান্নাতের দরজা করে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর কি নিয়ামত, আল্লাহর কি প্রশংসা। ভাই আমরা বহুত ওয়াজ শুনেছি, বহুত বক্তার ওয়াজ শুনছি, মোবাইলে ওয়াজের কোনো শেষ নাই। কিন্তু আমরা দুনিয়ার বুকে একমাত্র কি করব, যে কথাটা শুনি না কেন আল্লাহর কোরআনের কথা শুনবো, শুনে আমরা কি করব, আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমলটা হলো কঠিন, যেরকম কথা ঠিক ঠিক। আমল মুফতি সাহেব হওয়া লাগে না, আপনার এমবিবিএস ডাক্তার হওয়া লাগে না, আপনার মাওলানা হওয়া লাগে না, কারি হওয়া লাগে না। আপনি মুখটাও খলি কি হবে, কিন্তু আমল যদি আপনি সঠিক মতে আমল যদি করতে পারেন, আল্লাহ তাআলা আমার আপনাকে তামাম গুনাহ থেকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে কান সুবহান।
সবাইকে আমল করবেন ইনশাআল্লাহ। কেটা কেটা আমল করবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা মনে হয় ভাই বলতেছেন, কি কর? হ্যাঁ হ্যাঁ, আল্লাহকে ধনী করার জন্য কে কে আছেন একটু হাত তোলেন তো দেখি। দেখি একটু হাত তোলেন, টান টান করে হাত তুলবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। হাত তুলেন। আপনারা খুশি না বেজা? খুশি না বেজা? খুশি, আলহামদুলিল্লাহ। বাজান, আমি একটা আয়াত নেব, সূরা নবার 13 নম্বর আয়াত থেকে বিস্তারিত আলোচনা করব। কিন্তু এই কথাগুলো আপনারা শুনবেন, আমার মুখের দিকে চাতক পাখির মতো তাকা থাকবেন, একটা করে গুনাহ মাফ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সগীরা গুনাহ থেকে মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। বাজান, দুনিয়াতে আসিলাম না, আবার আসি, আবার কিন্তু থাকবো না। আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা মতে চলা, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। সুখ শান্তি কিন্তু এই দুনিয়ার বুকে নাই। একমাত্র শান্তি কোথায়? যেখানে আল্লাহর কথা হয়, যেখানে আল্লাহর বরত্বের কথা হয়, যেখানে কোরআনের কথা হয়, যেখানে নবীর বাণীর কথা হয়, সেইখানে আল্লাহ তাআলা আমার আপনাকে পূর্ণ শান্তি দিয়ে সিদ্ধ করে দিবেন। যেরকম আমিন। আর একটু চিল্লা বলেন আমিন। আপনারা কেটে কেটে শান্তি উপলক্ষে কথাগুলো শুনবেন, একটু বলেন তো। বাদান রে, আমি কিন্তু বলেছি এই দুনিয়াতে কিন্তু একদিন আসিলাম না, আবার কিন্তু আসি, আবার কিন্তু থাকবো না। আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা মতে চলা, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। সুখ শান্তি কিন্তু গানের মধ্যে যাবেন, কিন্তু শান্তি পাবেন না। আপনি বাজারের মধ্যে চলে যাবেন, শান্তি পাবেন না। আপনি মেলার ভিতরে বসে থাকবেন, বাড়ির ভিতরে বসে থাকবেন, কিন্তু শান্তি পাবেন না। যেখানে আল্লাহর বরত্ব কথা হয়, যেখানে কোরআনের কথা হয়, সেইখানে আল্লাহ তাআলা আমার আপনাকে শান্তি দেবার পূর্ণ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, মিন্না খলাকনাকুম ওয়া ফীহা নু'ইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিন্না খলাকনাকুম, আমার আপনাকে এই দুনিয়াতে আমাকে সৃষ্টি করেছেন। অফিহা নু'ইদুকুম, আমার আপনাকে আবার মাটির দ্বারাই তৈরি করছে, আবার মাটির নিচে মিশাইবেন। তোর কোন কথা ঠিক কিনা? মিন্না খলাকনাকুম, আমার আপনাকে মাটির দ্বারাই তৈরি করেছে। কিসের দ্বারাই? মাটির দ্বারাই। আবার কিন্তু আবার মাটির নিচে মিশাইবেন। তোর কোন কথা ঠিক কিনা? কাল কিয়ামতের দিন আমার আপনাকে আবার কিন্তু জীবিত করে উঠাইবেন। ওই ইমানদার মুসলমান ভাই আমার, কেমনে উঠাইবেন? বাদান রে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও ভাইজান আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কামনাই, ঈসা পয়গম্বরকে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছিলেন, এমন একটা ক্ষমতা দিয়েছিলেন, এমন একটা শক্তি দিয়েছিলেন, এমন একটা মুজিজা দিয়েছিলেন। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবা। ও পর্দার মা, তোমরা ভালো করে খেয়াল করো। আজকে তোমরা পর্দায় থাকো না, তোমরা ছোট্ট আওয়াজে কথা বলো না, স্বামীর কথা কেন মানো না, স্বামীর হুকুম মতে কেন চলো না? যেরকম কথা ঠিক কিনা? আর একটু চিল্লা বলেন, কথা ঠিক কিনা? এই ইমানদার মুসলমান, আমার পর্দার মা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমি কিন্তু বলেছি একটা, ইন্না খলাকনাকুম ওয়া ফীহা নু'ইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কাল কিয়ামতের দিন আমার আপনাকে যখন জীবিত করে উঠাইবেন, উঠাইনার পূর্বে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছিলেন। আল্লাহ পাক এত সুন্দর পাওয়ার দিয়েছিলেন, এমন একটা ক্ষমতা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পাওয়ারটা পেয়েছে। কোন পাওয়ারটা, কি উদ্দেশ্য নিয়ে পাওয়ারটা পেয়েছে, একটু ভালো করে খেয়াল করবেন। একদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম আলোক দেওয়ার কবরের পাশে যখন যাইতেছিলেন, যাইতে যাইতে একটা যুবক যখন কবরের পাশে বসে কান্না শুরু করতেছেন, কাঁদতে কাঁদতে কখনো হুঁশ কখনো বেহুশ, এবার কান্না শুরু করে দিচ্ছে। কাঁদতে কাঁদতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নার আওয়াজটা যখন কবরের পাশে চলে গেল, এবার কবরের পাশে যাইয়া ওই যুবককে ডাকতে বলছেন, যুবক তুমি কান্দো কে, কান্দো কে? হুজুর, আমি এমন একটা বিপদ আছি, আমি যে বিপদ আছে এই বিপদটা মুক্ত করতে পারবা না। কেন মুক্ত করতে পারবো না? তুমি একটু গভীর মনোযোগ দিয়ে আমার কাছে বলো। সঙ্গে সঙ্গে ওই যুবকটা ডাকতে বলতেছে, হুজুর, আমি যখন বিয়া করি আজ থেকে 7 বছর ধরে
আমি সংসার করেছি, আমার বউটা খুবই ভালো ছিল, পরহেজগার ছিল, ইমানদার ছিল, মুত্তাকিন ছিল, পর্দায় থাকতো, কোনো যে একটা বেগানা পুরুষ দেখে নাই, এক ওয়াক্ত বিনা ওযরে কিন্তু নামাজ কায়দা করে নাই। হুজুর এত সুন্দর মহব্বত করেছে, এত সুন্দর করে আমারে ভালোবাসে, হুজুর আমার বিবিটা দুনিয়ার তানবিরে যে কবর মধ্যে চলে আসে, হুজুর এই জন্য আমার বিবির কান্না করি, আমি বিবির জন্য কান্না করি, হুজুর আমার বিপদটা আপনি মুক্ত করে দিতে পারবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক বাঁচাব, যুবক রে তোমার বিবির কোনটা খবরটা কি আমি দেখতে পারি? সুন্দর করে ডাকতে বলছে, যুবকটা কি চোখের পানি ফলাইয়া ডাকতে বলছে, ওই যে খবরটা দেখা যায় ওইটা আমার বিবির খবর। বাগান দেওয়া এই বছর মা তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনবা, মাঝে আজকে কিন্তু তোমরা স্বামীকে সেবা করো না। আজকে তোমার স্বামী যদি দুনিয়ার তান ফিরে নিয়ে চলে যায়, তোমার স্বামীর জন্য কান্না আসে না, কিন্তু তোমরা এমন স্বামীকে মহব্বত করো, এমন স্বামীকে তোমরা ভালোবাসো। দেখো ওই যুবকটা এত সুন্দর করে বিবিরে কত মহব্বত করেছেন, কিন্তু যুবক ওই বিবির জন্য কান্না করতেছে, কান্না করতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিচ্ছে, যুবক রে কোনটা বিবির কথা আমারে একটু দেখা দাও। সুন্দর করে আবার যখন দেখা দিয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবকের কবর মহিলার কবর দিকে তাকাইয়া ডাকতে বলছে, ও কবরবাসী একটু উঠে পড়ো। সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম পাই ঈসা পয়গম্বর যখন কবরের দিকে অগ্রসর করার সঙ্গে সঙ্গে এবার সুন্দর করে কিন্তু এরকম ভাবে কান্নার আওয়াজ শুনতেছে, আমার স্বামী আমার জন্য কান্দে, আমার জন্য কান্দে, কিন্তু আমি কথা বলতে পারি না। বাগান রে ঈসা আলাইহিস সালাম কিন্তু শাহাদত আঙ্গুলটা দিয়ে কবরের দিকে যখন কাটটা বাড়িয়ে দেয়, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওই কবর থেকে ওই নারী না উঠে একটা যুবক উঠে গেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ইমানদার মুসলমান যুবকটা যখন কবরের ভিতর থেকে যখন দাঁড়িয়ে গেছেন, দাঁড়ানোর পূর্বে ঈসা পয়গম্বর ডাকতে বলতেছেন, কি ব্যাপার, ওইটা কি তোমার বিবি? বলেন না তো হুজুর, ওটা তো আমার বিবি না, ওটা হলো একটা পুরুষ। এইবার ঈসা পয়গম্বর ডাকতে বলতেছেন, ওই যে পুরুষটা কেন উঠছ? হ্যাঁ যুবক, তুমি কবর ভিতর তান কেন উঠছ? আমি ডাক দিছি না জি, তুমি যুবক হয়ে কেন উঠছ? তোমার কি প্রমাণ একটু আমারে দাও, তোমার কি প্রমাণ আমারে দাও। তখন ওই যুবকটা বলতেছেন, হুজুর আমি যখন দুনিয়ার বুকে ছিলাম আমি কোনোদিন ইবাদত করি নাই, আমি কোনোদিন আল্লাহর ইবাদত কি জিনিস এটা আমি করি নাই, যার জন্য আমি বেদিন হয়ে আমি এই কবরের ভিতরে পড়ে আছি, এই কবরের ভিতরে আমার নির্যাতন করছে, যার নামের আগুনতে আমাকে পোড়াচ্ছে, যার জন্য আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি আপনার ডাকে সাড়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবা, বাদান রে ঈসা পয়গম্বর যুবকটা যখন প্রশ্ন করেছেন, তুমি বেদিন ছিলে ঠিক আছে, আমার ডাকে তুমি সাড়া দিচ্ছ, এখন কি পরিচয়? ঈসা পয়গম্বর যুবকের পরিচয় নিবে কি নিবে না? আপনি কি শুনবেন? কেন কবর থেকে দাঁড়াইলেন? আপনি শুনবেন? কেরা কেরা শুনবেন একটু হাত তোলেন দেখি, ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। হাত নামা। বাগান নামা। এ পর্দা নামা। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা আজকে তোমরা কেন তোমরা পর্দায় থাকো না? মারে তোমাদের মত ইমানদার ছিল মা আয়েশা, তোমাদের মত ইমানদার ছিল মা খাদিজা, তোমাদের মত ইমানদার ছিল মা ফাতেমা,
তোমাদের মত ইমানদার ছিল মা, কত সুন্দর, একটু খেয়াল করে তাকা দেখো, দেখো তারাও কিন্তু ইমানদার, আজকেও কিন্তু তারাও ইমানদার। আর আজকে তোমরাও মা, আজকে তোমরাও কিন্তু ইমানদার। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মাদান রে, মা তোমরা একটু ভালো করে খেয়াল করো মারে। মা, আমি যদি 4টা 5টা মার তত্ত্ব যদি বলে যাই তাহলে সারা রাত চলে যাবে। অতএব আমি একটা মায়ের তত্ত্ব আপনাদের কাছ থেকে বলবো। মা রে, আজকে তোমার স্বামীকে তোমরা কেন সেবা করো না? তোমার স্বামীকে তোমরা কেন মহব্বত করো না? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে কোন কথা ঠিক কিনা? কেমন আদর্শ নারী ছিলেন, কেমন মহব্বতের নবী ছিলেন, নবীর আদর্শ মতে কেমনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলছেন। মা রে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তোমরা কিন্তু সেই জাত, তোমরা কিন্তু সেই নারী, তোমরা কিন্তু খাদিজার নারী, জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি আপনারা যদি স্বামীকে মহব্বত করে যাইতে পারেন, আপনারা যদি খাদিজার মতো ব্যবহার করতে পারেন, হয়তো কালকে আমার দিন সুপারিশ করিয়া খাদিজার সঙ্গে জান্নাত নসিব করে দিবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মাদান রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, তাওয়া পিয়ন ফাকুতিস দি পাতাবা তুনা আফওয়া ইয়া। কোরআন দিয়ে জীবন গার, আমাদের বলে কোরআন দিয়ে জীবন গার। কি দিয়ে জীবন করাইতে হবে? আরেকটা ওদের বলে কি দিয়ে? আপনাদের কষ্ট লাগছে? কষ্ট লাগছে? কি দিয়া জীবন করাইবেন? কোরআন দিয়ে। কোরআন দিয়ে জীবন গার, আমাদের বলে কোরআন দিয়ে জীবন গার। বন্ধু কোরআন সাইরো না, পড়লে কোরআন পাবে জান্নাত। মারহাবা। পড়লে কোরআন পাবে জান্নাত, জান্নাত হবে ঠিকানা। বন্ধু কোরআন সাইরো না, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাদান রে, ওই নাম্বার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, ইয়াউমা ইনফাকু বিসুরি ফাতাতুনা ফাজা। আল্লাহ পাক ডাক দিয়ে বলতে, ইসরাফিল, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাইয়া ইসরাফিল যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইসরাফিল, আমি যখন ফুৎকার দেব, আমি যখন হুকুম করে দিবা, তুমি ইসরাফিল যখন চিঙ্গাটা ফুৎকার দিবা, তার পূর্বে এই तमाम দুনিয়াটা তপ্তল করে কাঁপতে থাকবেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করে দিবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় নাম্বার যখন ফুৎকার দিবে, এই দুনিয়াটা চৌচির হয়ে যাবে, তুলার করতে থাকবে, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, দুনিয়াতে সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহর আদালতে 5টা জিনিস ধ্বংস হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? আরেকটা বলেন কয়টা? এই কথা কয় না, কয়টা? আরো জোরে উঠেই যাবে। 5টা জিনিস কালকে আমাদের কিন্তু ধ্বংস হবে না। 1 নাম্বার, ওই ইমানদার মুসলমান ভাই আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ কিন্তু মনের খবর জানে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কিন্তু অন্তরের খবর জানে, জোরে কোন কথা ঠিক কিনা? ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক দেখতে বলতেছে, জিবরাইল, ও ফেরেশতারা তোমরা শুনে রাখো, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না, আমি যা করি তোমরা কিন্তু তা করতে পারবা না, আমি যা বুঝি তোমরা কিন্তু তা বোঝো না, জোরে কোন কথা ঠিক কিনা? বাদান রে, এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলতেছে, ইসরাফিল চোরা, এই দুনিয়াতে সব ধ্বংস হয়েছে কিনা? ইসরাফিল দেখতে বলে, আল্লাহ আপনার হুকুমে যখন আমি ফুৎকার দিই, এই দুনিয়াটা তামাম দুনিয়া এরকম ভাবে তত্তর করে কেঁপে দুনিয়ার তান পিড়েই নিয়ে চলে গেছে, সব ধ্বংস হয়েছে, তুলার মতো উঠতে থাকবে, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। আল্লাহ গো, কিন্তু আপনার জমিনে 5টা জিনিস ধ্বংস হয় নাই। জোরে জোরে বল মারহাবা। কয়টা জিনিস? আরো জোরে বলেন কয়টা? কথা কি বুঝতে পারতেছেন?
আপনি কি রাগ করতেছেন? রাগ করতেছেন? মাশাআল্লাহ বাজান, আমি আপনাদের সামনে যে কথাটা তুলে ধরছি সূরা নবার 13 নম্বর আয়াত থেকে, আপনার এই কথাটা যেহেতু মাদ্রাসা নিয়ে মাহফিল, মাদ্রাসার ছেলেপিলে, আল্লাহু আকবার, আমিও কিন্তু এখানে 2টা ছেলে দিছি, দোয়া করবেন ইনশাআল্লাহ। যা হোক, এই মাদ্রাসার উপলক্ষে কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কিন্তু আমি রেখে দিছি, মনে আসেনি? মনে আসেনি? একটু খেয়াল করবেন বাদান রে, আমি কিন্তু প্রথম নাম্বারে বলেছি এই দুনিয়াতে আমি আপনার কিন্তু দুনিয়াতে আসতাম না, আবার কিন্তু আসি, আবার কিন্তু থাকবো না। এটা একটু খেয়াল করবেন, কেন থাকবো না, কোন উদ্দেশ্য, কি নিয়ে দুনিয়ার টান বিদায় নিয়ে চলে যাইতে হবে, তোরা কোন কথা ঠিক কিনা বাদান রে। এই নম্বর মুসলমান, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক চাঁদকে ডেকে নিয়ে ইসরাফিল তাড়িয়ে গেলেন। এইবার ডাকার সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নাম্বারকে ডাকতে বলছে, আল্লাহ সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু তোমার 5টা জিনিস ধ্বংস হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, ইসরাফিল এই দুনিয়াতে সব ধ্বংস হবে, 5টা জিনিস ধ্বংস হয় নাই। কোন কোন জিনিসগুলো ধ্বংস হয় নাই ইসরাফিল তুমি একটু জেনে আসো। এইবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নাম্বার ডাক দিয়ে বললেন, আল্লাহর ঘর মসজিদ বারান্দা চলে গেলেন, বারান্দা যাইয়া আল্লাহকে চরণ করে যা মসজিদকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তো মসজিদ তুমি কেন ধ্বংস হও নাই? এই মসজিদ ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ তুমি আমার মুখের তোমার মানুষের ভাষায় কথা বলে দাও, আমি কথা বলবো কেন, আমি তোমার ঘর। আর একটা কথা বলেন, এই যে কথা কয় না সুবহান। আরে বেটা, একবার সুবহানাল্লাহ বলে তার কবরের মধ্যে এক কবরের গাছ বানা দিবেন, যখন সুবহান সুবহানাল্লাহ বাড়ি যাই কইবেন না, হ্যাঁ যদি কয় একটু ধানের শীষে মিছিল কর, কবেন তালেজি নৌকা পেটের বিষ ধরে দিস, ঠিক কিনা ধরে কল। এখন কিন্তু ধানের শীষ নৌকা চলবে না, এখন চলবে ইসলামের আদর্শ, ইসলামের নীতি, ইসলামের কাজ, ধরে কোন কথা ঠিক কিনা বাগান রে। এই দুনিয়াটা হলো ইসলামের দুনিয়া বাগান রে। আজকাল রাজনীতি দেখেন, কত কত শিল্পীরা কি করছেন, নিজের পেট নিয়ে হাই হাই যখন ভোটে দাঁড়ায়, চেয়ারম্যান ভোটে দাঁড়ায়, এমপি মন্ত্রী ভোটে দাঁড়ায়, কোনোদিন দেখি নাই টুপি পরে, আর এখন দেখি এত বড় টুপি পরিয়া জীবনে তসবি হাতে নাই রায়। এই লোকটা জায়গা মেম্বারি পদ, চেয়ারম্যান পদটা ধরাইয়া কয়, আমি অমুক মার্কা, আমাকে ভোট দাও, আর আমি 10 জনের ভোটটা কারাইয়া আমি নিজেই কিনা ধরে খান। আলোক বিয়ার ভাইয়ের অত্যন্ত ভালো আছে, কিন্তু আমাদের ব্যাংলাই ডিস্ট্রিক্টের লোকেরা এত সুদারু ঘুষারু তা করমান, এখনো আমাদের বাজারে গেলে কয়েক শিবির নিতেছি বলে আয় এখন ভাইয়া দেখছেন, এই যে জামাত শিবির নিতেছি। কত নির্যাতন করছে রে ভাই, তা বলার মতো না। হ্যাঁ, এই যে পুরোদিন ভোট দিবেন নেই গেছি, ভোট দিবেন নেই, ভোটে গেছে এক চাষা আমার কাছেই, চাষা ভোট দিতেছে, কথা কি পুলিশ কথা ভোট দেয় না কোনা তুমি ভাগে যাও, বলে কে ভোট আমার এত কষ্ট করলেন, আমার কাছে ভোট চাইলেন, আর আমি কাঁপতে কাঁপতে নাকি ভোট দিয়ে ভোট দিতে ভোট দেবো, আর আপনি আমাকে ভোট দিতে মানা করতেছেন, কারণ কি? বলে চাষা তোমার ভোট হয়ে গেছে। ভোট হয়ে গেল, বিষয়টা কি? বলে চাষা খালি তোমার না, তোমার বাপের হয়ে গেছে। কান্না শুরু করে দিচ্ছে, ও বাপ তুই গেলে কবু না, আমার বাপ 20 বছর আগে মারা গেছে, আমার বাপে কোনো দিতে নাই, আমার বাবা এসে ভোট দিয়ে গেছে। ভোট নিছে কি নাই নাই, হ্যাঁ আমার বাপ 30 বছর আগে মারা গেছে, আমার বাপের যদি ভোট দিয়ে থাকে রাজ্যে চুরি করে 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 করে। আর একটু ছিল মানে ঠিক কিনা, আর একটু ছিল মানে ঠিক কিনা, এমন
ইসলামী বাংলাদেশ আসবে আসবে। আমরা ইসলামী আদর্শ নিয়ে ইনশাআল্লাহ যেখানে ইসলামী আন্দোলন করব, ইসলামী ভোট করব। জোরে কোন কথা ঠিক কিনা? কোন সুদের মাধ্যমে না, ঘুষের মাধ্যমে না, কিন্তু একমাত্র নবীর সুন্নতির ভোট তবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা রাজি আছেন তো? রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার আপনাকে সুন্দর পরিবেশকে সুন্নত তরিকা নিয়ে একটা ভোট দেওয়ার মতো তৌফিক দান করে। যেরকম আমিন। আমরা সুস্থভাবে তার ভোট দিতে পারি। দেখবেন এই দুনিয়াতে এমন একটা দুনিয়া আসবে, এমন একটা দুনিয়া আসতেছেন, হ্যাঁ, ইসলাম ছাড়া চলতে পারবে না ইনশাআল্লাহ। ইসলাম যেখানে আছে সেখানে শান্তি আছে। যেরকম কথা ঠিক কিনা? ইসলামের বাপ মাও গেছে মরে, কিন্তু ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আদর্শ, ইসলাম মানে পরিচ্ছন্ন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার তো রাজি আছেন? রাজি আছেন তো? ইনশাআল্লাহ আপনারা সবাই চেষ্টা করবেন ইসলামকে, এই দেশ ইসলামী দেশ যেন হয়, আমরা ইসলাম নিয়ে থাকবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কাল কিয়ামতের দিন এই পাঁচটা জিনিস আল্লাহ পাক যখন ধ্বংস করবেন না, বাদান যে একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন কথাটা আমার। অনেক লম্বা কথা ভাই, একটু খেয়াল করবেন। বাদান যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমাকে একটা সময় দিবেন, চক্ষুটা বন্ধ করব, চক্ষুটা খুলব। যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করিয়া যখন সামনে দাঁড়িয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন চক্ষুটা বন্ধ করলেন, বন্ধ করার পর আসমান জমিন তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পেলেন না। দ্বিতীয় নাম্বার চক্ষুটা বন্ধ করলেন, জাহান্নামের মধ্যে তন্ন তন্ন খুঁজলেন, কিন্তু জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই। তৃতীয় নাম্বার যখন চক্ষু বন্ধ করেছেন, বাজানতে এই দুনিয়ার বুকে তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু জিব্রাইল নাই, জিব্রাইল নাই। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললাম, হুজুর আপনি তিনটা চক্ষুটা বন্ধ করলেন কেন? কোন উদ্দেশ্য নিয়ে? আমি কি একটু জানতে পারি? এইবার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লাগতে বলতেছেন, হুজুর আমি যখন প্রথম নম্বরে চক্ষুটা বন্ধ করি, এই আসমান জমিন তন্ন তন্ন করে খুঁজি, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই। দ্বিতীয় নাম্বার যখন চক্ষুটা বন্ধ করি, জাহান্নামের মধ্যে তন্ন তন্ন খুঁজলাম, কিন্তু জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পেলাম না। তৃতীয় নাম্বার যখন আমি চক্ষুটা বন্ধ করলাম, কিন্তু এই তামাম দুনিয়া ঘুরে বেড়াইলাম, কিন্তু পেলাম না। বলে কোথায় আছে? একমাত্র জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন জায়গায়? বলে আপনিই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমানদার মুসলমান জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো তোমার এই জান্নাতের মধ্যে কোন ব্যক্তি আগে যাবে? এইবার সঙ্গে সঙ্গে আল্লাহ খাতার ভিতরে লিখিত করে দিলেন, যদি জান্নাতের মধ্যে যদি আগে যায় তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব। আল্লাহ বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। আল্লাহ বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। কত আশা ছিল মালা, কত আশা ছিল মালা তোমারই পাইব, আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাজান রে আমার একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও বাজান নামাজ পড়ার দরকার আছে কি নাই?
নামাজ যদি পড়েন তাহলে সবার আগে কিন্তু মসজিদের ভিতরে যাইতে হবে। এইবার সুন্দর করিয়া গোসল করবেন। বাদান দিয়ে আমার আল্লাহ বড়, আল্লাহ বড়। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 রাকাত বয়ান করো। জাহান্নাম হলো ভয়ঙ্কর, জান্নাত হলো সোনার ঘর। কে যাবি রে আমল কর? আমল করার দরকার আসেনি নি? আর একটা মধ্যে বলেন আসেনি? আর একটা মধ্যে বলেন আসেনি? বাদান দিয়ে আমার কেডা কেডা একটা আমল করবো? হাত তোলেন তো দেখি, কেডা কেডা আমল করবে? লিল্লাহ তাকবীর। বাদান দিয়ে আমার একটু ভালো করে খেয়াল করবেন। বাদান আমি অল্প কয়েকটা কথা বলে বিদায় নিয়ে চলে যাব। ও মুসলমান, বাদান দিয়ে আমার নামাজ পড়ার দরকার আছে নাই? আসেনি? বাদান দিয়ে আমার কিন্তু আরেকটা কথা রে ভাই, একটু ভালো করে খেয়াল করবেন। কথা কিন্তু আমি অনেক কাটে রাখলাম বাদান দিয়ে, কিন্তু কথা বলার অনেক সুযোগ আছে, কিন্তু এই মাদ্রাসার জন্য এখন অত বলা যাবে না। বাদান দিয়ে আমার একটু অন্তরের দিকে নিয়তটা সহি করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহর কাছে সবুর ধারণ করবেন, নিয়তটা সহি করবেন। বাদান দিয়ে আমার আল্লাহ রাস্তায় নিয়ত করে যদি একটা কুরমা খেজুর যদি আল্লাহ রাস্তায় দান করা যায়, তার সওয়াব বাড়াইতে বাড়াইতে উহুদ পরিমাণ সব আমলনামা দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? নিয়তটা সহি আছে কি নাই? আসেনি? আছে, মাশাআল্লাহ। এই নিয়তটা সহি করিয়া বাদান দে আজকে তলবে দে আর আপনার সন্তানেরা মাদ্রাসার মধ্যে বসে বাদান দিয়ে আমার ভর্তার ডাউল ভাত খাচ্ছে রে বাজান। ওই সন্তানের জন্য বাদান দে আমি একটু আপনাদের কাছে হাত বাড়াই। আমি একজন মুসাফির মানুষ, আমি একজন ছোট্ট মানুষ, আপনাদের জন্য একটু কাজ করে দোয়া করব। বাদান দিয়ে আমার বাবা যখন আমার লেখাপড়া করাইলেন, লেখাপড়া করাইয়া যখন আমি ঢোকা মাদ্রাসার মধ্যে পড়ে আলেম হইলাম, আমার পূর্বে বাদান দিয়ে আমি মাহফিল চলে যাই। আমি মাহফিলে আমি যখন 10 টাকা কামাই করে নিয়ে এসে বাবার কাছে দিলাম, বাবা কিন্তু তখন জীবিত, তখন মা কিন্তু আসিল না। মা আমার ছোট্ট দিয়ে দুনিয়ার টান বিদায় নিয়ে চলে গেছে। আমি তখন ছোট্ট ছিলাম। বাদান দে আমার বাবা আমার কাছে যখন আসি যাওয়া, আমি কামাই করিয়া 10 টাকা যখন বাবার কাছের ভিতরে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা তুই চোখের পানি চরচর করে ছেড়ে দেয়। ও আমার সন্তানেরা একটু টাকা দেখ, আমি তোদেরকে লম্বা করে কিন্তু আল্লাহ পাক তোদের লম্বা বানিয়েছে, আমার সন্তানটা ছোট্ট বানিয়েছে। আমার এই ছোট্ট ছেলে আমার কাছে কিন্তু অনেক টাকা দিয়েছে। আয় গায়ে এই সন্তানের জন্য আমি আব্বা মাথাটা উপরে দিয়া সুন্দর ইয়া দোয়া করে দিলেন। আব্বা মার দোয়া নিয়ে আমি অনেক টাকা পয়সা হয়ে গেছে। বাদান রে আমি আপনাদের খেদমতে বলতে চাই, এই মাদ্রাসার জন্য কোন অদম গুনাহগার আছেন, মা নাই বাবা নাই, ওই মা বাবার জন্য আমি 10,000 টাকা দেব। কি আছে একটু আমার হাতে একটু মুসাফা করবেন, আমি তার জন্য অন্তর থেকে দোয়া করব। আল্লাহ 3 ব্যক্তির দোয়া কবুল করে। 1 নম্বর হলো আল্লাহর ঘর মেহমান, এই মেহমানদের দোয়া কিন্তু কবুল করে। 2 নম্বর মুসাফির মানুষ, 3 নম্বর মাজুর। আমি কিন্তু একজন মাজুর মানুষ, আল্লাহ হয়তো আমার দোয়াখানা কবুল করতে পারেন। জোরে কোন কথা ঠিক কিনা? লিল্লাহ